হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা লেসন 2 স্টার্ট করব, ইফেক্ট অফ ইলেকট্রিসিটি। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড কি, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে উৎপন্ন হয়। আপনারা মোটামুটি সবাই জানেন ম্যাগনেটিক ফিল্ড আসলে কি। তারপরও সহজ ভাষায় আরও একবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না থাকে। কারণ ম্যাগনেটিক ফিল্ড খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এই ম্যাগনেটিক ফিল্ড প্রিন্সিপালের উপর ভিত্তি করে অনেক মেশিন প্রস্তুত করা হয়েছে। সর্বপ্রথম 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপেরিমেন্ট করে দেখান। যদিও তার আগে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এর এক্সপেরিমেন্ট করেছেন, কিন্তু মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম এটি সবার সম্মুখে নিয়ে আসেন। আমরা জানি ম্যাগনেট দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। উভয়ই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। দুটি ম্যাগনেটকে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি, তখন এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ অনুভূত হয়। আসলে এর মধ্যবর্তী স্থানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটি হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে। এখন আসা যাক টেম্পোরারি ম্যাগনেটের ক্ষেত্রে। যখন কোনো ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করা হয়, তখন কি ঘটে? তখন আসলে ওয়্যারের চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারছি কারেন্ট আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কারেন্ট আসলে কি? যদিও এর আগে বিভিন্ন ভিডিওতে আমি কারেন্ট এক্সপ্লেন করেছিলাম, তারপরও আরেকবার একটু বলে নিচ্ছি। কারেন্ট হচ্ছে নির্দিষ্ট সময়ে কি পরিমাণ ইলেকট্রিসিটি বা চার্জ প্রবাহিত হয় তার পরিমাপ। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। চার্জ যখন ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে, তখন এর ভেলোসিটির সাথে লম্বভাবে একটি ফোর্স অনুভূত হয়। এটি রাইট হ্যান্ড রুল মেনে চলে। যখন আমরা ডান হাত এভাবে মুভ করে ধরব, তখন বুড়ো আঙ্গুল বা থাম্ব ফিঙ্গার কারেন্টের ডিরেকশন নির্দেশ করে, এবং অন্যান্য আঙ্গুলগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নির্দেশ করে। যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এর ক্ষমতা বা শক্তি আসলে কতটুকু, বা স্ট্রেংথ কতটুকু, এটি কিসের উপর নির্ভর করে? ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ সাধারণত এর কয়েলের টান সংখ্যার উপর নির্ভর করে। এর কয়েলের প্যাচ যত বেশি হবে, ম্যাগনেটিক ফিল্ড তত বেশি স্ট্রং হবে। এটি হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক রিলে। এটি ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত হয়। এর মধ্যে কয়েল আছে, মাঝখানে দেখা যাচ্ছে কয়েল। এই কয়েলে যখন ভোল্টেজ দেওয়া হয়, ফলে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ফলে এর পাশে থাকা পাতকে সে নিচের দিকে টেনে নিয়ে আসে। আবার যখন ভোল্টেজ সরিয়ে নেওয়া হয়, তখন এর কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যায় এবং এর পাত আবার পূর্বের জায়গায় ফিরে আসে। আজকের ভিডিও থেকে আমরা কতগুলো কোয়েশ্চেন দেব, সেগুলোর উত্তর আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড রুল, থাম্ব রিপ্রেজেন্ট, অর্থাৎ রাইট হ্যান্ড রুল অনুসারে থাম্ব বা বুড়ো আঙ্গুল কি রিপ্রেজেন্ট করে? ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স। Question 2. Magnetic field strength increases when size of the conductor increases. True or false? অর্থাৎ কন্ডাক্টরের সাইজ বাড়ার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়ে। এখন আমরা গত পর্বের কুইজের আনসারগুলো একটু দেখে নেব। Power factor happened when we supply dash current to load, AC current. If demand is higher than supply power, then what will be happen? Tension in power system.
অর্থাৎ ডিমান্ড যদি সাপ্লাইয়ের চেয়ে বেড়ে যায় তাহলে পাওয়ার সিস্টেম এক ধরনের টান অনুভূত হয়। What is the effect of power factor in power system? Increase cost, increase heat, reduce power, increase size of conductor. Power factor is the ratio of real power and reactive power. False. Power factor is the ratio of real power and apparent power.